এখন সেট 5-এর 4 এবং 5 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 4 দাগের 1 নম্বর প্রশ্নটিতে বলেছে অজিতের বর্তমান বয়স y বছর, তার বাবার বয়স বলছে অজিতের বয়সের 3 গুণ। তাহলে কি হবে, এখানে যেহেতু অজিতের বয়স y বছর, তাহলে তার বাবার বয়স 3 গুণ, মানে হচ্ছে এখানে হবে 3y। এবার প্রশ্নে বলেছে যে 17 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল কত। তাহলে 17 বছর পূর্বে মানে কি, কমে যাওয়া, অর্থাৎ দুজনের 17 17 করে 34 হবে, কমে যাবে। তাহলে এখানে আগে দুজনের বয়সের সমষ্টি কত হচ্ছে y প্লাস 3y, এটা হচ্ছে দুজনের বয়সের বর্তমান সমষ্টি, তার থেকে কমাতে হবে কত, দুজনের 17 17 করে, অর্থাৎ এখানে আমরা লিখব 2 গুণ 17 বছর। তার মানে কত হলো, এখানে হচ্ছে 3y মাইনাস এখানে 17 দুগুণে 34, তার মানে 17 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, 3y মাইনাস 34 বছর। এবার আবার বলেছে যে 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে বর্তমান বয়স কত হবে, তাদের বর্তমান হচ্ছে y প্লাস 3y, আর যেহেতু 10 বছর পরে, তার মানে যোগ করতে হবে আমাদের, দুজনের 10 করে হলে 2 গুণ 10 বছর হবে। তার মানে এখানে কি হচ্ছে 3y প্লাস এখানে হচ্ছে 20, তার মানে 3y প্লাস 20 বছর হলো তাদের 10 বছর পরে বয়সের সমষ্টি হবে। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে যে এ এর কাছে আছে কত, 150 টাকা। এবার বি এর কাছে আছে এ এর অপেক্ষা x টাকা কম, তাহলে এ এর কাছে কত ছিল 150 টাকা, তার থেকে x টাকা কম, অর্থাৎ বি এর কাছে আছে 150 মাইনাস x টাকা। এবার সি এর কাছে আছে বলছে এ অপেক্ষা x টাকা বেশি, তাহলে সি এর কাছে এ অপেক্ষা x টাকা বেশি, এ কত 150, তাহলে 150 প্লাস বেশি মানে হচ্ছে যোগ করতে হবে x টাকা। তাহলে এবার বলছে তিনজনের সমষ্টিটা কত, তিনজনের সমষ্টি মানে তিনজনের টাকাটা আমাদের যোগ করতে হবে, এ বি এবং সি এর টাকাটা। তাহলে এ এর টাকা 150 যোগ বি এর টাকা কত 150 মাইনাস এক্স প্লাস এখানে সি এর টাকা হচ্ছে 150 প্লাস এক্স, তাহলে 150 প্লাস এক্স, এটা কি হলো, টাকা হলো। এ দেখো এখানে প্লাস মাইনাস এক্স কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 150 150 150 যোগ করলে কত হচ্ছে 450 টাকা এখানে হবে। তার মানে তিনজনের মোট টাকা কত হলো 450 টাকা। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি খাতার দাম বলেছে 5 টাকা, তাহলে একটি খাতার দাম আমরা লিখে নিলাম এখানে 5 টাকা, আর একটি পেন্সিলের দাম বলেছে y টাকা, তাহলে একটি পেন্সিলের দাম y টাকা। এবার বলছে এক্সটি খাতা এবং 5টি পেন্সিলের মোট মূল্য কত হবে। তাহলে একটি খাতার যদি দাম 5 টাকা হয়, তাহলে এক্সটি খাতার দাম কত হবে, x গুণ 5 যোগ এখানে y, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, তাহলে 5টি পেন্সিলের দাম কত হবে 5 গুণ y টাকা, তাহলে এখানে গুণ করলে কত হবে 5x প্লাস 5y টাকা। এটাকে আমরা এখানেও ছেড়ে দিতে পারি, অথবা এটাকে আমরা 5 কমন নিতে পারি, নিয়ে x প্লাস y অর্থাৎ 5 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকাও লিখতে পারি। তাহলে 5টি খাতা এবং 5টি পেন্সিলের মোট দাম কত হবে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি সরল রয়েছে, তাকে আমাদের বের করতে হবে, মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিলাম, দেখো এখানে কত হচ্ছে 4, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 9, প্লাসে মাইনাসে মাইনাস 8, প্লাসে প্লাসে প্লাস 16, প্লাসে মাইনাসে মাইনাস 6, প্লাসে মাইনাসে মাইনাস 18। এখন আমরা কি করব, এই প্লাসের যে সংখ্যাগুলো আছে সেগুলো এক জায়গায় যোগ করে দিচ্ছি, তাহলে 16 আর 4 যোগ করলে হচ্ছে 20 প্লাস 20। এবার মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 8 মাইনাস 9 এবং মাইনাস 6 মাইনাস 18, এই সংখ্যাগুলো আমরা এক জায়গায় যোগ করব, তাহলে এটা হবে মাইনাস 41 হবে। এবার কি করব, যেহেতু এই মাইনাস 41 সংখ্যাটা বড়, 41 থেকে আমরা 20কে বাদ দেব, তাহলে এখানে কি হবে মাইনাস 21, তার মানে তার মানটা কি হলো, সরলের মানটা মাইনাস 21। এবার 5 নম্বরে বলেছে যে এক্স টাকা হচ্ছে লাভ, এক্স মানে হচ্ছে 15 টাকা লাভকে বোঝাচ্ছে এবং ওয়াই মানে হচ্ছে 15 টাকা ক্ষতি বোঝাচ্ছে। যদি এই রকম হয় তাহলে এক্স প্লাস 3y এর মানটা কত হবে। তাহলে এক্স মানে কি বলেছে 15 টাকা লাভ, তার মানে হচ্ছে কি প্লাস 15, আর ওয়াই মানে কি বলেছে 5 টাকা ক্ষতি, তার মানে হচ্ছে কি 3 গুণ মাইনাস 5, যেহেতু ক্ষতি তার মানে কম হবে। তাহলে এখানে কি হচ্ছে প্লাস 15, এখানে 3 5 15 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 15, দেখো প্লাস 15 মাইনাস 15, তার মানে কি হচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে আমরা এটা কী লিখব, কোনো লাভ বা
ক্ষতি হয়নি, কারণ এটা শূন্য হয়ে গেল, এখানে লাভ ক্ষতির কোনো ব্যাপার নেই। এবার 5-এর 1 নম্বরে বলেছে ত্রিভুজ কাকে বলে। দেখো ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে আমরা বলি ত্রিভুজ। তাহলে এই 3টি বাহু দ্বারা গঠিত সমতলের মধ্যে একটা যে চিত্র পেলাম সেটাকে আমরা ত্রিভুজ বলি। তাহলে ত্রিভুজের সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি, 3টি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম এ বি সি। এখন কি বলেছে, এ বি সি 3টি অসমরেখ বিন্দু নাও। অসমরেখ বিন্দু দেখো এটাই হবে, আমি এখানে একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম হচ্ছে এ, এখানে একটা বিন্দু নিলাম, এর নাম দিলাম বি, এখানে একটা বিন্দু নিলাম, এর নাম হচ্ছে সি, কারণ এটা একই সরলরেখায় নয়। তাহলে এরা হচ্ছে অসমরেখ বিন্দু। এবার বলছে এ বি সি এই বিন্দুগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করলে সরলরেখা, এখানে একটা সরলরেখা পাবো, বিসি একটা সরলরেখা পাবো এবং এসি একটা সরলরেখা পাবো। তাহলে এখন কি হবে, বলেছে এ নম্বরে বলেছে যে সরলরেখাগুলো যোগ করে জ্যামিতিক চিত্র পাবো, তার নাম কি, তাহলে এখানে কি পাবো, ত্রিভুজ এ বি সি পাবো। এবার বি নম্বরে কি বলেছে, বি নম্বর বলেছে বিসি বাহুর বিপরীত কোণ। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ এই কোণটা, তাহলে এখানে কি পাবো, কোণ বি এ সি। তারপরে বলেছে সি নম্বরে বলেছে সি এ বাহুর বিপরীত কোণ, সি এ বাহুর বিপরীত কোণ এই কোণটা, অর্থাৎ এই কোণটা। তাহলে এটা কি হবে, এটা হবে কোণ এ বি সি। এবার কি বলেছে, ডি বলেছে, ডি নাম্বারে কি বলেছে, বলেছে কোণ এ সি বি। তাহলে কোণ এ সি বি এর বিপরীত বাহু, তার মানে এই বাহুটা, তার মানে ডি নাম্বারের উত্তর হবে এ বি। এবার আমাদের চিত্র 2 নম্বরে বলেছে চিত্রস্বর সংজ্ঞা দাও, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কখন আমরা বলবো, ধরো এটা একটা সমকোণ হলো আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার মিল হতে হবে। ধরো এখানে এ বি সি একটা ত্রিভুজ নিলাম, যার কোণ হচ্ছে বিটা হচ্ছে সমকোণ। তাহলে এখানে বলছে সমদ্বিবাহু সমকোণ বলছে। তাহলে আমরা এইভাবে দেবো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, তাকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো, বা তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সামান্তরিক কি, সামান্তরিকের চিত্র কেমন হয়, সামান্তরিকের চিত্র হয় এরকম। তাহলে এটাকে বলি আমরা সামান্তরিক। আমরা কি বলবো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। ধরো এখানে একটা নাম দিলাম এ বি সি ডি। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দেবো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল সেই চতুর্ভুজকে সামান্তরিক বলে। তাহলে এখানে দেখো বিপরীত বাহু বলতে এ ডি এবং বি সি, এরা হচ্ছে বিপরীত, তাহলে এরা পরস্পর সমান্তরাল। এবং অপরদিকে এ বি এবং সি ডি এরাও কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে এরা যদি এইভাবে সমান্তরাল হয়, সমান এবং সমান্তরাল, তাহলে এই সামান্তরিক চিত্রটাকে আমরা বলবো সামান্তরিক। এবার চাঁদার সাহায্যে 65 ডিগ্রি কোণ অঙ্কন, এটা দেখানো হয়েছে আগের সেটগুলোতে, একটু দেখে নেবে কীভাবে অঙ্কন করা হয়। আশা করি বোঝাতে পারলাম। সকলকে ধন্যবাদ।